বাংলাদেশে এই মুহূর্তে কিছু রাজনৈতিক দল তারা নির্বাচন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনোভাবেই স্থির থাকতে দিচ্ছে না। তারা বিভিন্নভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস সহ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাচ্ছে যে অতি দ্রুত নির্বাচন দিতে হবে। এমনকি তারা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে একটা আলটিমেটামও বেঁধে দিয়েছে, যে সময়ের ভিতরে যদি নির্বাচন না দেওয়া হয় তাহলে তারা রাজপথে নেমে আসবে এবং এই সরকারকে হটানোর জন্য যে কোনো ধরনের আন্দোলন করতে তারা পিছপা হবে না। বিএনপি থেকে শুরু করে বেশ কয়েকটি রাজনৈতিক দল যারা বিএনপি পন্থী, বামপন্থী, এই সমস্ত কিছু রাজনৈতিক দল মিলে বিএনপির সাথে সুর মিলিয়েছে এবং তারা সকলেই ডিসেম্বরের ভিতরে জাতীয় নির্বাচন চায় এবং জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরের ভিতরে না দেওয়া হয় তাহলে তারা অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলতে সভা সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ শুরু করবে, যে কার্যকলাপের মূল উদ্দেশ্যই থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিতে বাধ্য করা। কিন্তু আসলে এই মুহূর্তে নির্বাচনটা কি জরুরি নাকি এই মুহূর্তে সংস্কার জরুরি? বিগত সময়ে যে 17 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার তারা দেশটা শাসন করল এবং তারা ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল গায়ের জোরে। তারা সাধারণ জনগণের কোনো ধরনের মতামত চিন্তা ভাবনাকে তারা তোয়াক্কা না করে তারা এক প্রকার জুলুম করার মাধ্যমে 17 বছর তারা ক্ষমতায় টিকেছিল। আবারও যদি সেই প্রসেসে সেই নিয়ম কানুন বজায় রাখার মাধ্যমেই যদি আবার নির্বাচন দেওয়া হয় তাহলে আবারও যে দল ক্ষমতায় আসবে তারা যে এ ধরনের ফ্যাসিজম প্রতিষ্ঠা করবে না সেটা নিশ্চয়তা কি। এই কারণে বর্তমানে সাধারণ নাগরিক এবং ছাত্রদের চাওয়া একটাই, যে আগে সংস্কার পরে নির্বাচন। শতভাগ সংস্কার যদি সম্ভব নাও হয়ে থাকে তবুও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো আছে, রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে পর্যাপ্ত পরিমাণে সংস্কার প্রয়োজন। আর এই সংস্কারগুলো যদি সাধন করা সম্ভব না হয় তাহলে কোনোভাবেই সঠিক ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া সম্ভব নয় এবং পরবর্তীতে সরকার পরিবর্তনের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এটারও নিশ্চয়তা পাওয়া যাবে না। বিএনপিপন্থী একজন সাংবাদিক ডক্টর ফয়জুল হক উনি গতকাল দ্রুত নির্বাচনের পক্ষে একটা জনমত জরিপ পরিচালনা করেছে। জনমত জরিপটি উনি ওনার নিজস্ব ফেসবুক পেজে উনি পরিচালনা করেছে এবং ইউটিউব চ্যানেলেও উনি এই জরিপের পক্ষে মতামত চেয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই মুহূর্তে দেশে দ্রুত নির্বাচন দরকার নাকি নির্বাচন পরে দরকার, এটার পক্ষে দুইটা অপশন রাখা হয়েছিল। যে দ্রুত নির্বাচনের পক্ষে যারা মতামত দেবে তারা হ্যাঁ, এবং যারা দ্রুত নির্বাচন চায় না, আগে সংস্কার চায়, তারা না ভোট দিবে। এখানে দেখা যায় যে দেশের প্রায় 93% মানুষ তারা না ভোট দিয়েছে, অর্থাৎ তারা দ্রুত নির্বাচন চায় না, তারা প্রয়োজনের সংস্কারের পর তারা নির্বাচন চায়। এবং মাত্র 7% মানুষ তারা দ্রুত নির্বাচনের পক্ষে হ্যাঁ ভোট দিয়েছে। এতেই বোঝা যাচ্ছে যে দেশের অধিকাংশ জনগণের আশা আকাঙ্ক্ষা কি, দেশের অধিকাংশ জনগণ কি চায়। কিছু মিডিয়া যারা ভারতীয় দালাল হিসেবে পূর্বেও কাজ করেছিল, এখনও যারা ভারতীয় দালাল হিসেবে কাজ করছে, এমনকি তারা ফ্যাসিজমের পক্ষে ফ্যাসিজমের দোসর হিসেবে যারা পূর্বেও কাজ করেছিল, এখনও যারা কাজ করছে, তারাই মূলত প্রচার করছে যে দেশের যে বর্তমান অস্থিতিশীলতা, যে রাজনৈতিক অস্থিরতা, এখান থেকে যদি বের হতে হয় তাহলে দ্রুত নির্বাচন দরকার। কিন্তু দেশের শান্তিকামী জনগণ যারা দেশটাতে এমন একটা পরিবেশে তৈরি করতে চায় যেখান থেকে কোনো ফ্যাসিজম বা ফ্যাসিবাদ যেন প্রতিষ্ঠিত হতে না পারে, তারা মনে করে যে আগে সংস্কার সাধন, নির্বাচন একটু দেরি হোক তবুও ভালো, প্রয়োজনে সংস্কারের শেষে নির্বাচন হোক, সেটার পক্ষেই দেশের অধিকাংশ জনগণ মতামত প্রকাশ করেছে। তাহলে ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন যে এই মুহূর্তে দ্রুত নির্বাচন নাই, আগে সংস্কার দরকার পরে নির্বাচন, এবং এটার পক্ষে ডক্টর মোহাম্মদ ফয়জুল হক যে জনমত জরিপ পরিচালনা করেছেন সেখান থেকে সে ফলাফল উঠে এসেছে। আপনাদের কি মনে হয়, আপনারা কি আগে নির্বাচন চান নাকি আগে সংস্কার চান? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আকারে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।